আজকের হতভাগা আবু সুফিয়ানের সম্বর্ধনা সভার আমবার বোট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচিত এবং নবাগত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ লেবার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন ও তর্ক সালিসি বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মিয়া, কার্যকারী সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আমাদের বিএলএফের নারায়ণগঞ্জ জেলার সভাপতি রেহানা বেগম, লেবার ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ অ্যাডভোকেট শাহিন খান, বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার অন্যতম সহসভাপতি, রূপগঞ্জ উপজেলার সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, উপস্থিত আমাদের ওমেন্স কমিটির সাধারণ সম্পাদক আসমা আক্তার, 2003 সালের ট্রেড ইউনিয়নের বিএলএফের চলার সাথী, যখন ছিলাম এক সন্তানের বাবা, তখন থেকে যাদের সাথে একসাথে সংগঠনে কাজ করেছিলাম, তখন আমরা ছিলাম ইউথ লিডারশিপ করতাম। সেই তৎকালীন ইউথ কমিটির আমার সহযোদ্ধা মারুফ হোসেন, অলোক চৌধুরী, ফরিদা ইয়াসমিন সহ আমাদের এই সংগঠনের অপরাপর নেতৃবৃন্দ উপস্থিত, আমবার বোট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ। এরপরে আমাদের যুগ্ম সম্পাদক আছে শাহিন ভাই, উনি অ্যাডভোকেট, উনি নারায়ণগঞ্জ লেবার কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাডভাইজার আছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই বলে আমি পরিশেষে আপনারা যারা ওই হাটাবোর থেকে কষ্ট করে এসে আমাদের এখানে আইসা যারা নাকি এখানে আমাদেরকে আজকে এই বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অফিসকে আপনারা আলোড়ন করেছেন, উল্লসিত করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদের প্রতি সহযোগিতা সর্বসময় থাকবে, এই আশ্বাস ব্যক্ত করে পরিশেষে যে কথাটা আমার ভাই রিপন যে কথাটা বলেছে, একটা টাচ যে রিপন কথা বলেছে, গত নভেম্বর মাসের 7 তারিখে যেই মজুরি ডিক্লার দেওয়া হইল নভেম্বর 1 তারিখে, সেখানে আলোচনা ছিল 13,000 টাকা ঘোষণা করা হবে। সেখানে প্রতিবার কয়েকজন নেতা 12,500 টাকা ফাসলা করিয়া জনপ্রতি শ্রমিকের কাছ থেকে 1 মাসে 500 টাকা এরা কমাইয়া, আর ওই হোটেল মধ্যে বৈশা বিজিএম এর কাছ থেকে টাকা নিয়া তারপরের দিন 7 জন নেতা পাড়ি দিয়া ওই ইন্ডিয়াতে উনি আমন্ত্রণ ভ্রমণে চলে গেছে। এর মধ্যে আমাদের বিআরজিডব্লিউ এর সভাপতি সালাউদ্দিন স্বপনে ছিল। এর মধ্যে আমি তাকে টেলিফোন করে বললাম, বিভিন্ন লোকে আমাকে বলে কি ব্যাপার, আমাকে বলে অন্য সংগঠন লোকেরা বলে আপনার নামে বলে, এখন কি করার, আমরা একটা প্রতিবাদ করি, মানববন্ধন করি। আমাকে তার উত্তর এসে দিছে, তোমার যদি এই কথাগুলো যদি পছন্দ হয় তাহলে তুমি তোমার মতো করে তুমি চিন্তা ভাবনা করো। এই হলো সুবিধাবাদী নেতাদের ভাষা, আচরণ। এর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এরপর থেকে মারুফ এবং আমরা সহ আমরা নতুন করে একটা বিকল্প চিন্তা ভাবনা করছি। আমরা বাংলাদেশ জনতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে আমরা একটি সংগঠন গঠন করেছি। এই গঠন করার জন্য আমরা এটাকে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা 10 কাজ আমরা এগিয়ে গেছি, আর আমাদের 6 কাজ আছে। অনেকে আমাদেরকে বলছে আমাদের সহযোগিতা করবে, আপনাদেরও সহযোগিতা চাই। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, ধন্যবাদ।